নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। আর এখন যে খবরের দিকে নজর রাখবো, বিহারের কুদরা স্টেশনে দুন এক্সপ্রেসে হামলা, ট্রেনে উঠে বিনা টিকিটে সিট দখলের অভিযোগ। 100 জন দুষ্কৃতের বিরুদ্ধে হামলার অভিযোগ। 15 জন বাঙালি পর্যটকের উপর হামলার অভিযোগ সামনে আসছে। বেল্ট, হকি স্টিক, বন্দুক দিয়ে হামলার অভিযোগ। গুরুতর আহত 6 জন। আর এই ঘটনায় আহত হয়েছে 6 জন। 15 জন বাঙালি পর্যটকের উপর হামলার অভিযোগ সামনে আসছে। 100 জন দুষ্কৃতী হামলা চালায় বলে খবর। বিহারের কুদরা স্টেশনে দুন এক্সপ্রেসে হামলা, ট্রেনে উঠে বিনা টিকিটে সিট দখলের অভিযোগ সামনে আসছে 100 জন দুষ্কৃতীর বিরুদ্ধে। 15 জন বাঙালি পর্যটকের উপর হামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। বেল্ট, হকি স্টিক, বন্দুক দিয়ে হামলার অভিযোগ। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই আহত হয়েছেন 6 জন। বিহারের ঘটনা, বিহারের কুদরা স্টেশনে দুন এক্সপ্রেসে হামলা, ট্রেনে উঠে বিনা টিকিটে সিট দখলের অভিযোগ সামনে আসছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, ট্রেনে উঠে বিনা টিকিটে সিট দখলের অভিযোগ, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই 6 জন আহত হয়েছে। আহতরা কেমন রয়েছে, আর কেন এই হামলা, কি অভিযোগ সামনে আসছে? যাতে একেবারে গুরুতর অভিযোগ করছে এই বাঙালি পর্যটক যারা ট্রেনে সফর করছিল, দুন এক্সপ্রেসে করে তারা হাওড়ায় ফিরছিল এবং বিহারের কুন্দা স্টেশন, যেখানে একটি যুবক উঠে পড়ে ট্রেনের মধ্যে এবং জোর জবরদস্তি সিটে বসার চেষ্টা করে, বাধা দেয়। যারা এই ট্রেনে যাত্রী ছিল, S9 এর কামরা বগিতে যারা যাত্রীরা ছিল, তারা বাধা দেয়। তারা বলে যে এইখানে আমাদের সুরক্ষিত সিট, আমরা রিজার্ভেশন করে হাওড়ায় যাচ্ছি, কিন্তু তাদের কথা শোনে না। বচসা বেঁধে যায় এবং প্রায় ফোন করে প্রায় 100 জনের মতন ওই স্টেশনের কাছে বহিরাগত লোকদের ডেকে আনে, যাদের হাতে বন্দুক ছিল, রড ছিল, লাঠি, বেল্ট, হকি স্টিক। বিভিন্নভাবে ট্রেনের দরজা বন্ধ করে রাখা হয়েছিল, তা সত্ত্বেও ট্রেনের দরজা ভেঙে ভেতরে ব্যাপক ভাঙচুর চালায় এবং 6 থেকে 7 জন যাত্রীরা আহত হয়। হেড ইঞ্জুরি হয়েছে, 2 জনের হাতে লেগেছে এবং সঙ্গে শিশু ছিল, প্রায় 1 বছরের একটি শিশু, তাকেও রেয়াত করা হয়নি। অর্থাৎ বিনা টিকিটে রিজার্ভেশন কামরায় উঠে গায়ের জোয়ারি দাদাগিরি, তা শুধু নয়, ফোন করে বহিরাগতদের ডেকে এনে হামলা। এবং শুধু হামলার তুমি ছবি দেখবে, তুমি কিভাবে লাঠি দিয়ে, বেল্ট দিয়ে যাত্রীদের মারা হচ্ছে এবং বেদরক মারা হচ্ছে। যাত্রীরা আতঙ্কিত, ট্রেনে ভাঙচুর করা হয়েছে। হঠাৎ করে যে 100 জনের উপর দুষ্কৃতী তারা ট্রেনে উঠে পড়লো, তো রেলের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? সেখান থেকে কি কিছু জানানো হয়েছে? সেই বিষয়টাই বারবার যাত্রীরা বলছে যে রেলের সুরক্ষাটা কোথায়? তারা এত টাকা খরচা করে রিজার্ভেশন করে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে গন্তব্যস্থলে। দুন এক্সপ্রেসে S9 কামরায় যখন পুলিশ ছিল, RPF এর মজুদ ছিল, RPF এর সামনেই এই দুষ্কৃতীরা ওঠে এবং উঠে এসে একবারে হামলা চালায়। শুধু হামলা না, এই যাত্রীদের কাছ থেকে মোবাইল, প্রায় 2টি মোবাইল ছিনতাই করে নিয়ে চলে যায় এবং ট্রেনে ব্যাপক ভাঙচুর চালায়, তাদের মারধর করা হয়। পুলিশ একদম নীরব দর্শক, অর্থাৎ RPF ঘটনাস্থলে থাকা সত্ত্বেও কোনো সাহায্য করেনি, উল্টে যাত্রীদের বিরক্ত করেছে যে কি ঘটনা ঘটেছে, কখন ঘটেছে, কি হয়েছে, নানান রকম প্রশ্নে জর্জরিত করেছে। কিন্তু ট্রেনের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, ট্রেনে কেন RPF এর গার্ডরা থাকা সত্ত্বেও বাইরে থেকে প্রায় 100 জনের মতো দুষ্কৃতীরা এলো। শুধু তা না, গুরুতর অভিযোগ হচ্ছে যে দুন এক্সপ্রেসের মতন একটা হেভি ট্রেন, সেখানে চেন টেনে কুন্দা স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং বহিরাগত লোকরা এসে ট্রেনের দরজা ভেঙে, ট্রেনের ভেতরে বিভিন্ন কাঁচ থেকে শুরু করে জানলা ভেঙে ভেতরে ঢুকে হামলা চালালো, যাত্রীদের মারা হলো। তার মধ্যে মহিলারা ছিল এবং ছোট শিশু ছিল, শিশুকেও রেয়াত করা হলো না। এখানেই হচ্ছে যে পুলিশ থাকা সত্ত্বেও, RPF থাকা সত্ত্বেও কেন হামলা এবং বহিরাগত কেন রিজার্ভেশন কামরা সিটে ঢুকে গিয়ে তারা সিট দখলের চেষ্টা করবে? তাহলে রেলের সুরক্ষা, বারবার বলা হয় রেলের সুরক্ষা, কোথায় সুরক্ষা? RPF থাকা সত্ত্বেও কেন যাত্রীদের ওপর হামলা, বাঙালি পর্যটকদের ওপর হামলা? 15 থেকে 16 জন পর্যটক ছিল এবং 6 থেকে 7 জন আহত হয়েছে। তারা এই মুহূর্তে হাওড়া GRP-তে এসে অভিযোগ জানাচ্ছে, তারা ক্ষোভ প্রকাশ করছে যে এত গুরুত্বপূর্ণ দুন এক্সপ্রেস, সেখানে বহিরাগতরা লাঠি, বাস, বেল্ট, বন্দুক এবং হকি স্টিক নিয়েছে, তারা ব্যাপক ভাঙচুর চালালো, তাদের মারধর করা হলো এবং আতঙ্কিত সমস্ত আশেপাশে কামরার যাত্রীরা, ওই কামরার যাত্রীরা প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে। তবে এই মুহূর্তে GRP-তে তারা এসে তারা অভিযোগ জানাচ্ছে, তাদের বিভিন্ন সামগ্রী যেরকম চুরি গেছে, মোবাইল ফোন চুরি গেছে, এর একটা ব্যবস্থা করা উচিত। তারা বারবার বলছে যে তারা এত টাকা খরচা করে এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটে, সিট আগে থেকে 3 মাস আগে বুকিং করে, তা সত্ত্বেও কামরায় বহিরাগত
উঠে সিট দখল করার চেষ্টা, হামলা, এত বড় একটা ঘটনা ঘটলো, কোনো এখনো পর্যন্ত আরপিএফ ব্যবস্থা নেয়নি। তবে জিআরপিতে অভিযোগ জানাতে এসেছে এই যাত্রীরা। উঠছে বড়সড় প্রশ্ন, রেলে এত কিছু ঘোষণা করার পর কেন যাত্রী সুরক্ষা দেওয়া হবে না? পুলিশের সামনে মারপিট ভাঙচুর হলো, কেন আটকানো হলো না? একটা দুষ্কৃতীকে ধরেও ফেলেছিল যাত্রীরা, যেটা জানাচ্ছে, তার সত্ত্বেও সেই দুষ্কৃতী হাতে তুলে দেওয়া হলেও তারা ছেড়ে দেয়। অর্থাৎ আরপিএফ এর সঙ্গে বিহারের এই দুষ্কৃতীদের সঙ্গে একটা যোগ আছে, যেটা বলা যাচ্ছে। তারা কেননা দুষ্কৃতীদের ধরা সত্ত্বেও কেন ছেড়ে দেওয়া হলো, কোনো ব্যবস্থা নেওয়া হলো না, উল্টে যাত্রীদের বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে, প্রশ্নে জর্জরিত করা হচ্ছে। কি ঘটনা ঘটেছে, বারবার একই জিনিস জিজ্ঞেস করা। একদমই জগন্নাথ, তুমি ঠিক যেমনটা জানালে, একদিকে রেলের সুরক্ষা নিয়ে কথা উঠছে, অন্যদিকে পুলিশ আরপিএফ তারা নীরব দর্শকের ভূমিকায় ছিলেন। ধন্যবাদ তোমায় জগন্নাথ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। ডাউন দুন এক্সপ্রেসে সফর করছিলাম ঋষিকেশ থেকে হাওড়া। বিহারে একদল লোক উঠে আমাদের উপরে আক্রমণ করে। তার কারণ হচ্ছে আমরা একজনকে শুধু বলেছিলাম যে আমাদের সিটে রিজার্ভেশন সিটে বসতে দেবো না, তাই জন্য সে বিহারের কুদ্রা স্টেশনে ছেলে ডেকে আমাদের উপরে ভাঙচুর করে। এখানে ট্রেনের কাজ ভেঙে দিয়েছে, এইখানে ট্রেনের দরজা ভেঙে দিয়েছে, আমাদের ছেলেদের মাথা ফাটিয়ে দিয়েছে, এখানে দুটো ফোন চুরি করে নিয়ে গেছে, আমার এই যে প্যান্ট এই যে ছিঁড়ে দিয়েছে, এই যে আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে, আর এই যে আমার জামাও ছিঁড়ে দিয়েছে, এই যে এদিক থেকে এই যে জামা ছিঁড়ে দিয়েছে। আমাদের হচ্ছে ছেলেদের হাত পা মাথা ফাটিয়েছে, দুটো ফোন নিয়ে গেছে, এই যে খোলা, আমার হাতের এখানে ব্যথা। আমাদের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। এর মধ্যে পড়ে, এই বিবাদের মধ্যে পড়ে মহিলা তার বাচ্চা আহত হয়ে গেছে, একদম ছোট বাচ্চা, 2-3 মাসের দুধের শিশু হবে। তা আমাদের আর একজনের মাথা ফেটে গেছে। এই হচ্ছে বিহারের উপর দিয়ে ট্রেন চলাচলের বর্তমান অবস্থা। ওরা নিজেদের সম্পত্তি মনে করে ট্রেন।